দর্শক বন্ধুরা, ইরানে যে খেলাটা আমেরিকা খেলতে চেয়েছিল ঠিক সেই খেলাটাই এবার শুরু হয়েছে আমেরিকার একেবারে ঘরের পাশে, কিউবায়। গতকাল রাত পর্যন্ত যে খবরগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে বড় খবরটি হলো আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার জন্য একটি গোপন টাস্ক ফোর্স তৈরি করেছে। প্রশ্নটা তাই খুব সোজা। ইরানে যে শাসন বদলের স্বপ্ন পূরণ হয়নি, সেই একই স্বপ্ন কি এবার কিউবায় দেখা হচ্ছে? আর সেখানেও যদি ব্যর্থ হয়, তাহলে কি ভেনিজুয়েলার মতো সামরিক পথে হাঁটবে ওয়াশিংটন? প্রতিবেদনগুলো বলছে গত কয়েক মাসের মধ্যেই সিআইএ কিউবার জন্য এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এর উদ্দেশ্য একটাই, কিউবার সরকারের উপর এতটা চাপ তৈরি করা যাতে তারা অর্থনীতি, রাজনীতি এবং নেতৃত্ব এই তিন জায়গাতেই আমেরিকার চাহিদা অনুযায়ী পরিবর্তন আনতে বাধ্য হয়। এই টাস্ক ফোর্সের মাধ্যমে কিউবার ভিতরে নিজেদের কাজ চালানোর জন্য সিআইএ আগের চেয়ে অনেক বেশি অর্থ পাবে, বেশি লোকবল পাবে আর উন্নত প্রযুক্তিও ব্যবহার করতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আসছে, আমেরিকা কিউবাকে এখন দিয়েছে প্রায়োরিটি 1 ইন্টেলিজেন্স মর্যাদা। সহজ ভাষায় বললে, গোয়েন্দা নজরদারির তালিকায় কিউবাকে এখন সবচেয়ে উঁচুর সারিতে তোলা হয়েছে। মানে বুঝলেন? অর্থাৎ রাশিয়া, ইরান আর চীনকে আমেরিকা যতটা বড় প্রতিপক্ষ মনে করে, কিউবাকেও এখন ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, অথচ তাকে রাশিয়া চীনের সমান তালিকায় বসানো হচ্ছে। এই একটা তথ্যই বুঝিয়ে দিচ্ছে ওয়াশিংটনের পরিকল্পনাটা কতটা গভীর। প্রতিবেদন অনুযায়ী এই টাস্ক ফোর্সের একটা বড় লক্ষ্য হলো কিউবার রাজনৈতিক নেতৃত্বের ভিতরে ফাটল তৈরি করা, যাতে যারা আমেরিকার বিরোধী বলে পরিচিত তাদের জায়গায় এমন লোক উঠে আসেন যারা ট্রাম্পের ওই দাবি দেওয়া সব মেনে নিতে বেশি প্রস্তুত থাকবেন। অর্থাৎ বাইরে থেকে চাপ দেওয়াই শুধু নয়, ভিতর থেকেও সরকার বদলে দেওয়ার একটা পুরো কাঠামো তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কিউবাকেই কেন? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, কিউবা আমেরিকার একেবারে গা ঘেঁষে অবস্থিত একটা কৌশলগত দেশ, আর সেখানকার সরকার দীর্ঘদিন ধরেই আমেরিকার নীতির বিরুদ্ধে। দ্বিতীয়ত, কিউবা ক্রমশ রাশিয়া ও চীনের কাছাকাছি সরে যাচ্ছে। এখন নিজেদের দোরগোড়ায় প্রতিদ্বন্দ্বী শক্তির উপস্থিতি আমেরিকা তো কোনোদিনই পছন্দ করে না, তাই না? গোটা গোলমালের শিকড় আসলে এখানেই। আর তৃতীয় কারণটা নিছক রাজনীতি নয়, স্বার্থ। কিউবার ভৌগোলিক অবস্থান, পর্যটন, প্রাকৃতিক সম্পদ আর আঞ্চলিক বাণিজ্য, এই সব কিছুর মধ্যে আমেরিকার জন্য অনেক বড় অর্থনৈতিক ও কৌশলগত লাভ লুকিয়ে আছে। তাই ব্যাপারটা শুধু গণতন্ত্র বা রাজনীতির নয়, ব্যাপারটা নিজের আশেপাশের এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখার আর সেখান থেকে অর্থনৈতিক ফায়দা তোলার। লক্ষ্য করে দেখবেন, যেখানে সম্পদ আছে সেখানেই আমেরিকার আগ্রহ। ইরাকে তেল ছিল, সোনা ছিল, আরব দেশগুলোতেও তেল আছে, কিন্তু সুদান বা সোমালিয়ায় গিয়ে কেউ শাসন বদলের কথা বলে না। দর্শক বন্ধুরা, এবার চোখ ঘোরানো যাক আমেরিকার ভিতরের একটা খবরে। গাজার যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন আমেরিকায় প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। সেই জো বাইডেনকে নিয়ে খুব খারাপ একটা খবর এসেছে আজ। তার ক্যান্সারের কথা আগেই জানা গিয়েছিল, কিন্তু এবার তার ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন ক্যান্সার এখন বাবার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেছেন তার বাবার প্রস্টেট ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছে এবং হাড়েও পৌঁছে গেছে। তার কথায় এই অসুখ ভীষণ যন্ত্রণাদায়ক এবং শরীরকে দুর্বল করে দেওয়ার মতো। জো বাইডেন নিজের ক্যান্সারের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন 2025 সালের মে মাসে। হোয়াইট হাউস ছাড়ার 4 মাসও তখন পূর্ণ হয়নি। আর মনে রাখবেন, এখানে গাজার যুদ্ধের সময় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার কারণে প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেন সাহেবকে লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ট্রাম্পের নির্বাচনী জয় আর তারপর নিজের অসুস্থতার খবর, এই নিয়ে দ্বিতীয়বার তিনি আবার বিশ্বের নজরে চলে এলেন।
দর্শক বন্ধুরা, এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ইরান। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ইরানের আইআরজিসি আমেরিকার সঙ্গে এই সংঘাত থামানোর মেজাজে একেবারেই নেই। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরান তাদের শর্তগুলো আরও পরিষ্কার করে দিয়েছে। শর্ত বললে কম বলা হয়, এ যেন শর্তের পাহাড়। গতকাল 8ই আগস্ট সন্ধ্যায় আইআরজিসির মুখপাত্র সর্দার মেহেবি বলেছেন, আমেরিকা যখন ইরানের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নেবে ঠিক তখনই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। পুরোপুরি, এই শব্দটার উপর তিনি জোর দিয়েছেন। আর একটা কথা তিনি খুব স্পষ্ট করে বলেছেন, হরমুজ খোলার সিদ্ধান্তের সঙ্গে ওমানের সঙ্গে চলা আলোচনার কোনো সম্পর্ক নেই। এর জন্য ইরানের নিজস্ব আলাদা ব্যবস্থা আছে, আলাদা শর্ত আছে। অর্থাৎ ওমানের সঙ্গে কথা এক জিনিস, আর আমেরিকার সঙ্গে দর কষাকষি সম্পূর্ণ আলাদা জিনিস। মেহবি আরও বলেছেন, ইরানের কাছে হরমুজ প্রণালী